শান্তশিষ্ট এবং নম্র ভদ্র একজন লোক রাঘব বাবু। তিনি এই গ্রামে ঘুরতে এসেছিলেন। দিনের বেশিটা সময় রাঘব বাবু একাকিত্বই থাকেন। একা থাকাটা রাঘব বাবুর ভীষণ পছন্দের। তিনি একাকিত্ব বসে থেকে অনেক গল্প উপন্যাসও লিখেছেন। একা বসে থেকে তিনি প্রাকৃতিক সৌন্দর্যটাও ঠিক উপভোগ করেন। তিনি এই গ্রামে এসেছেন প্রায় 1-2 সপ্তাহ তো হবেই। তার এখন ইচ্ছে করছে অন্য কোথাও যাওয়ার। অন্য কোথাও বলতে তিনি চান কোনো এক রহস্যময় জায়গায় ঘুরতে। রাঘববাবুর কাজ করে দেওয়ার জন্য তার একজন কাজের লোক রয়েছেন। তার নাম হলো প্রকাশ। বুঝলি রে প্রকাশ, আমার না খুব ঘুরতে ইচ্ছে করছে রে। আচ্ছা, তুই কি জানিস এমন কোনো জায়গা যেখানে ঘুরতে যাওয়া যাবে? ঘুরতে যাওয়ার জন্য তো অনেক জায়গায় আছে বাপু। তা আপনি কিরকম জায়গায় ঘুরতে চান সেটা আগে বলুন। ও আচ্ছা, সেটাও তো কথা। আসলে আমি চাই এমন একটা জায়গা, যেই জায়গাটা থাকবে রহস্যময়, ভয়ানক এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। তোর জানা মতো কি এমন কোনো জায়গা আছে? আরে বাপু, আপনি কি মজা করছেন নাকি আমার সাথে? ভয়ানক জায়গায় কেউ আবার ঘুরতে যায় নাকি? আমার একটা পরিচিত জায়গা আছে, তবে সেই জায়গাটা প্রাকৃতিক সৌন্দর্য আছে, তবে ভয়ানক অনেক জায়গাটা। বাহ, তোর বিবরণ শুনে তো আমার মনে হচ্ছে জায়গাটা ভীষণ সুন্দর। আচ্ছা, তবে এটা কোথায়? আমাদের গ্রামের যেই বড় নদীটা, সেই নদীর মাঝেই সেই জায়গাটা। বলা চলে ওটা একটা অনেক পুরনো দ্বীপ। ওই জায়গা সম্পর্কে অনেক খারাপ মন্তব্য আছে বাপু। আপনি কি ওখানে আসলেই যাবেন? আরে হ্যাঁ, ওখানে আমরা যাব। তা ওখানে যেতে তো নৌকো লাগবে। তুই কি নৌকো চালাতে পারিস? হ্যাঁ বাপু, নৌকো চালানো নিয়ে আমার কোনো সমস্যা নেই। কত নৌকো চালিয়েছি ছোটবেলায়, এখনো দিব্যি পারবো। তা আপনি কখন যাবেন সেটা বলুন। আমি ভাবছি আজ রাতে ওখানটায় যাব। এ কি বলছেন বাপু, রাত্রিবেলা যাবেন? রাত্রিবেলা তো জায়গাটা আরো বেশি ভয়ানক হয়। আরে হ্যাঁ, এই জন্যই তো রাত্রিবেলা যাওয়া। আচ্ছা ঠিক আছে বাপু, আমরা তাহলে আজ সন্ধেবেলায় ওই দ্বীপে যাওয়ার উদ্দেশ্যে রওনা হব। এরপর রাঘব বাবু এবং প্রকাশ বেরিয়ে যায় নদীর ঘাটে যাওয়ার উদ্দেশ্যে। রাঘব বাবুর মনটা আজ ভীষণ ভালো ছিল, কারণ সে এক রহস্যময় জায়গায় বেড়াতে যাচ্ছেন। তবে প্রকাশের ব্যাপারটা উল্টো। তার মনে এক অজানা আতঙ্ক বইছে। খানিকটা পর তারা নদীর ঘাটে পৌঁছে গেল। বাপু, উঠে পড়ুন জলদি, এমনিতেই রাত হয়ে গিয়েছে। তাড়াতাড়ি গিয়ে আবার বাড়ি ফিরতে হবে। এমনিতেই আবহাওয়াটা আবার আজ বেশি ভালো না। হ্যাঁ হ্যাঁ, আসছি, দাঁড়াও। এরপর রাঘববাবু নৌকায় উঠে পড়ল, আর তারা দুজন মিলে রওনা হয়ে পড়ল সেই দ্বীপে যাওয়ার উদ্দেশ্যে। বুঝলি প্রকাশ, প্রাকৃতিক সৌন্দর্য শুধু দিনের বেলায় নয়, রাতের বেলায় কিন্তু থাকে। এই দেখ, আমরা কত সুন্দর পরিবেশ, কত সুন্দর জায়গা পাড়ি দিয়ে যাচ্ছি। হ্যাঁ বাপু, কথাটা আপনি ঠিকই বলেছেন। তবে দিনের বেলার চেয়ে কিন্তু রাতের বেলাটা আবার বেশি ভয়ানকও হয়। হ্যাঁ, তাও তো ঠিক। আচ্ছা ঠিক আছে, তুমি নৌকো চালাও, তোমাকে আমি আর বিরক্ত করব না। বাপু, আমরা তো ওই দ্বীপে পৌঁছে গেলাম। তবে এই বৃষ্টির মধ্যে কই যাব বলুন তো দেখিনি। আরে, এই বৃষ্টির মধ্যে বাইরে বেরোলে অনেক অসুবিধা হতে পারে আমাদের।
এর চেয়ে ভালো আমরা নৌকোতে বসে থাকি। বৃষ্টি থামলে এরপর আমরা বেরোবো। আপনি ঠিকই বলেছেন বাপু, বৃষ্টির মধ্যে বাইরে বেরোলে আমাদের অনেক সমস্যা হতে পারে। এর চেয়ে ভালো আমরা নৌকোতে বসে বৃষ্টি থামার অপেক্ষা করি। প্রায় 1-8 ঘন্টা বসে থাকার পর বৃষ্টিটা থামলো। হ্যাঁ রে প্রকাশ, বৃষ্টিটা তো থামলো। চল তাহলে আমরা একটু এই দ্বীপটা ঘুরে দেখি। এরপর তারা নৌকো থেকে নেমে দ্বীপটা ঘুরতে থাকলো। রাঘববাবু খুব হাসি খুশি মুখ নিয়ে দ্বীপটা ঘুরছিল, তবে প্রকাশের মনে এক আতঙ্কের ছায়া দেখা যাচ্ছিল। আরে প্রকাশ, এই দ্বীপটা তো ভীষণ সুন্দর রে। এই দ্বীপের কথা তুই আমাকে আগে কেন বলিসনি? বাপু, এই দ্বীপটা যে ভীষণ সুন্দর সেটা তো আমিও জানি, তবে এই দ্বীপটা কিন্তু বাপু অনেক ভয়ানক। এই দ্বীপে মানুষ তাদের জরুরি কাজ করতেও আসে না, আর আপনি কিনা এখানে ঘুরতে এসেছেন। বাপু, তাড়াতাড়ি ঘুরুন, আমাদের আবার বাড়ি ফিরতে হবে। বেশি রাত হলে কিন্তু অনেক সমস্যায় পড়তে পারি আমরা। এ কথা বলে প্রকাশ যখন থামলো, তখন তাদের পাশ দিয়ে একটা ছায়ার মতো কি যেন উড়ে গেল। কি ব্যাপার বলতো প্রকাশ, এটা কিসের ছায়া ওখান দিয়ে উড়ে গেল? বাপু, এই ব্যাপারটা আমার তেমন বেশি ভালো লাগছে না। চলুন আমরা বাড়ি ফিরে যাই, এখানে আর থাকতে হবে না। ধীরে ধীরে পরিবেশটা এক ভয়ানক রূপ ধারণ করে। চারপাশে ভীষণ বাতাস শুরু হয়ে যায়। আচ্ছা, তোর যদি ভীষণ ভয় করে তাহলে তুই এখানেই থাক, আমি একটু ওই দিকটা দিয়ে ঘুরে আসি। বাপু, আপনি একা ওদিকে যাবেন না, আপনার অনেক বিপদ হতে পারে। রাঘববাবু একা একা হাঁটতে হাঁটতে ভীষণ দূরে চলে আসেন। আর এটাই ছিল তার করা সবচেয়ে বড় ভুল। সে দেখতে পেল তার সামনে এক নারী মূর্তি হাওয়ায় ভাসছে। হ্যাঁ রে রাঘব, তোর তো দেখি ভীষণ সাহস। দাঁড়া, তোকে এবার মজা দেখাচ্ছি। এই দেখ, পিশাচিনী শক্তি। আহ, এরকমটা করিস না আমার সাথে। আমি বাঁচতে পারবো না। তখনই সেখানে প্রকাশ উপস্থিত হয়। সে একটি মন্ত্র পড়া পানি সেই পিশাচিনীর দিকে ছুঁড়ে মারলো। তোরা তোরা কি দিলে আমার শরীরে? আমার পুরো শরীর জ্বলে যাচ্ছে। এরপর রাঘব বাবু আর প্রকাশ মিলে তাদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে পড়ল। আর আজকের রাতের কথা তাদের মনে থাকবে চিরকাল।